তো এখন আমরা দেখব অসম বেগ। তো অসম বেগ কি, এটা তো একটু আগে বলেছি যে ক্ষেত্রে বেগ এক হারে বাড়ে না, যে কখনো একটু জোরে আবার একটু আস্তে আবার জোরে, এরকম উল্টাপাল্টা বেগ যদি হয় সেটা অসম বেগ। তো এখানে আমি একটা তথ্য লিখেছি সময়ের সাথে সাথে সরণের অবস্থা। এটা একটু তাকাও, এখানে দেখো প্রথম সেকেন্ডে 5 মিটার, 2 সেকেন্ড পরে 12 মিটার, 3 সেকেন্ড পর 14 মিটার, এরকমভাবে একটা জিনিস যাচ্ছিল সময়ের সাথে সাথে তার সরণ। আমরা এমন একটা সিচুয়েশন বিবেচনা করেছি, দেখো সরণ শুধু বেড়েছে, বাট আমরা একটু আগে জেনেছি যে সরণ বাড়তেও পারে আবার কমেও কিন্তু যেতে পারে সময়ের সাথে সাথে, বাট আমরা কমাটা দেখাইনি, এখানে শুধু বাড়াটা দেখিয়েছি, কমতেও কিন্তু পারে। ওকে, এখন দেখো এটার যে গ্রাফ যদি আঁকি তাহলে দেখো 0-তে 0, সরণ 0-তে 0, 1 সেকেন্ড পর 5, ওই যে ওখান থেকে মিলাও, 2 সেকেন্ড পর এই যে এটা হচ্ছে 12, 10 তো এখানে 12 এখানে, 3 সেকেন্ড পর 14, এই যে 3 সেকেন্ড পর এই যে 15-এর একটু নিচে 14, 4 সেকেন্ড পর হচ্ছে একবারে 28, এই যে 30-এর একটু নিচে, এবং 5 সেকেন্ড পরে হচ্ছে এটা ছিল কত 30, এই যে 30। তাহলে আমরা যদি এই বিন্দুগুলো এরকম যোগ করে দেই, যে বিন্দুগুলো পেলাম, বিন্দুগুলো যোগ করলে মোটামুটি এরকম একটা গ্রাফ পাওয়া যায়। তাহলে এখন দেখো আগের বার গ্রাফ ছিল একদম একটা সরল রেখা দেখলে আমরা বুঝে গিয়েছিলাম সেটা সুষম বেগ, বাট এখানে কিন্তু দেখো সরল রেখা না, বক্ররেখা, আর বক্ররেখা মানেই হচ্ছে অসম বেগ। তাহলে আবারও বলছি, সময়ের সাপেক্ষে যদি সরণের গ্রাফ আঁকা হয় এবং গ্রাফটা আসে একটা বক্ররেখা, তাহলে আমরা বুঝে যাব এটা আসলে অসম বেগ হয়েছে এরকম একটা ক্ষেত্র। এখন বেগটা কত, অসম বেগটা কত, এটা যদি জিজ্ঞেস করা হয় তাহলে দেখো প্রশ্নই কিন্তু অসম্পূর্ণ। কেন? যেহেতু অসম বেগ, কাজে বেগ কিন্তু সব সময় সমান হবে না। একটু আগে যেটা দেখলাম সুষম বেগ যখন ছিল তখন কিন্তু দেখো আমি বেশ কয়েকবার হিসেব দেখিয়েছি, সব সময় কিন্তু বেগ ছিল কত ছিল, বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড। বাট এইবার দেখো হিসাব কিন্তু একবার এক এক রকম হবে। যেমন আমি যদি এখান থেকে হিসেব করি, যেমন 0 থেকে 1 সেকেন্ড এই যে সময়টুকু, এই সময়ের মধ্যে বেগ হবে v = d/t বা del d/t। এটা লেখাটা অধিক যুক্তিযুক্ত হবে, কারণ এবার প্রতি ক্ষেত্রে আলাদা আলাদা হিসাব, কতটুকু সময় চেঞ্জ হলে কতটুকু দূরত্ব চেঞ্জ হয় সেটা আমরা দেখি। যদি এই ক্ষেত্রে পাচ্ছি এই 1 সেকেন্ডের মধ্যে বেগের মান যদি হিসেব করো, তাহলে সেই v আসছে আমাদের এখানে, সরণ হচ্ছে 5 - 0 মানে 5, সময় হচ্ছে 1 - 0 1 মানে 5 মিটার পার সেকেন্ড। এরপরে যদি আমি এই মুহূর্তে হিসেব করি 1 সেকেন্ড থেকে যখন 2 সেকেন্ড এই সময়টুকুর মধ্যে, তখন বেগের কি অবস্থা, তখন দেখো বেগের অবস্থা হচ্ছে সরণ হচ্ছে del d হচ্ছে 12 - 5 7 মিটার সরে গেছে এই 1 সেকেন্ডে, 2 - 1 সেকেন্ড সময়ের মধ্যে, তাহলে তখন কিন্তু বেগ 7 মিটার পার সেকেন্ড। তারপরে দেখো 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড এই সময়ের মধ্যে বেগ কেমন, 14 - 12 সরণ হয়েছে, তখন 2 মিটার সরণ হয়েছে জাস্ট কত সময়ের মধ্যে, 1 সেকেন্ড সময়ের মধ্যে। যে 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড মানে 1 সেকেন্ড সময়ের মধ্যে 2 মিটার সরে গেছে, কাজে বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি দেখতেই পাচ্ছ কত বৈচিত্র্যপূর্ণ বেগ, যে এক সময় আসলো 5, তার একটু পরে 7, তার একটু পরে 2, বেগ একবার পারলো আবার হঠাৎ করে কমে গেল। কাজেই অসম বেগের ক্ষেত্রে যদি কেউ জিজ্ঞেস করে বেগ কত, তাহলে তুমি আবার উল্টা তাকে প্রশ্ন করবা আপনি কখনকার বেগ জানতে চান। যখন সে বলবে হ্যাঁ আমি 0 থেকে 1 সেকেন্ড ওই সময়ের বেগ জানতে চাই, বা 1 থেকে 2 সেকেন্ড ওই সময়ের বেগ জানতে চাই, তখন তুমি এইভাবে হিসেব করে তাকে দেখিয়ে দিবে, ঠিক আছে। আর এখন আমরা দেখব যে গ্রাফ থেকে আমরা কিভাবে এই বেগটা বের করতে পারি। গ্রাফ থেকে বের করার জন্য এখানে অবশ্যই 2টা পয়েন্ট নিতে হবে। তো মনে করো আমি এটা হিসাব করে দেখাই, যে এই হিসাবটাই আমি গ্রাফ থেকে করে দেখাই। গ্রাফ থেকে যদি করি তাহলে 1 সেকেন্ড সময় যখন, এই যে 1 সেকেন্ড, তখন সরণ হচ্ছে 5, এই যে এটা 5, আর যখন 0 সেকেন্ড তখন সময় ছিল 0। তাহলে 5 - 0, এই যে এখানে 5 এখানে 0, 5 - 0 মানে এই সরণটা হচ্ছে 5, 5 - 0 মানে 5, আর সময়ের ডিফারেন্সটা হচ্ছে এই সময়ের মধ্যে 1 - 0। তাহলে বেগ হবে del d/t মানে হচ্ছে 5/1 মানে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তার মানে এখানেও খেয়াল করো আমরা কি করলাম, আমরা এইখান থেকে একটা লম্ব টানলাম, আর আরেকটা বিন্দু ছিল এইটা, লম্ব টানার পর এই যে লম্বটা তাকে ভূমি দিয়ে ভাগ করে দিয়েছি। এই যে লম্বটা হচ্ছে 5, ভূমিটা হচ্ছে 1, 5/1 5 মিটার পার সেকেন্ড। এখন দেখো আমি যদি প্রথম থেকে মানে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড ওই সময়টার মধ্যে বেগ বের করতে যাই, আমরা এখানে দেখেছি সেটা আসছিল 7, এখান থেকে দেখি
1 সেকেন্ড যখন সময় তখন বেগ ছিল 5, এই যে তখন বেগ ছিল 5, আর 2 সেকেন্ড যখন সময় তখন বেগ হচ্ছে 12। তাহলে এবার আমাদের হিসাব হচ্ছে v ইকুয়াল টু 1 থেকে 2 সেকেন্ড এই সময়ের মধ্যে স্মরণ হয়েছে এটা 7, মানে কিভাবে আসলো 12 - 5 7, আর এইটুকু এই যে 5 থেকে 12 হলো, এই জন্য সময় লেগেছে কত? যদি বলো 2 সেকেন্ড তাহলে কিন্তু ভুল, কারণ 1 সেকেন্ড সময়ে মানে সময় যখন 1 সেকেন্ড তখন ছিল 5, যখন সময় 2 সেকেন্ড তখন 12, তাহলে 5 থেকে 12 হয়েছে, এর জন্য সময় লেগেছে কিন্তু 1 সেকেন্ড। এই যে 2 - 1, মনে করো এটা হচ্ছে 12টা 1 মিনিট 1 সেকেন্ড, এটা হচ্ছে মনে করো 12টা 1 মিনিট 2 সেকেন্ড, তাহলে সময় লাগলো 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডে যাওয়া মানে 1 সেকেন্ড সময় পার হওয়া। 2 - 1, তাহলে উপরে আসছে 7, নিচে আসছে 1 এবং 7 মিটার পার সেকেন্ড। সো এই যে দেখো আবার 7 মিটার পার সেকেন্ড। সো এখানে কীভাবে পেলাম আবার খেয়াল করো কীভাবে পেলাম দ্বিতীয় হিসাবটা, যে আমরা 2টা পয়েন্ট নিলাম, নেওয়ার পর এই পয়েন্ট বরাবর একটা দাগ টানলাম আর এই পয়েন্ট থেকে তার উপর লম্ব টানলাম, আর এই 2টা পয়েন্ট চাইলে তুমি যোগও করে দিতে পারো, দিলে এটা একটা ত্রিভুজ হয়ে গেল। এই ত্রিভুজের যদি আমরা ঢাল বের করি, খেয়াল করো একটু আগে আমরা শিখেছি ঢাল কি জিনিস, ট্যান থিটা, তাহলে ট্যান থিটা যদি বের করি, ট্যান থিটা মানে এই লম্ব, আমি নাম দিয়ে দিই বেটার, এটার নাম দিয়ে দিলাম আমি এ বিন্দু, এটার নাম দিলাম বি বিন্দু, এটার নাম দিলাম সি বিন্দু। তাহলে ঢাল মানে হচ্ছে লম্ব, মানে হচ্ছে বিসি, বাই ভূমি মানে হচ্ছে এসি। তো আমাদের এখানে বিসি মানে হচ্ছে 7, 12 - 5 এইটুকু হচ্ছে 7, আর এসি মানে হচ্ছে 2 - 1 মানে হচ্ছে 1, 7 মিটার পার সেকেন্ড। সো আমাদের কনসেপ্ট এবং ফর্মুলা কিন্তু আগেরটাই রয়ে গেল, যে অসম বেগের ক্ষেত্রে যদি আমরা বেগ বের করতে চাই, তাহলে প্রথম প্রশ্ন আমি কোন অবস্থার বেগ বা কোন সময়ের বেগ বের করতে চাই, আমি সময়টা বলে দিলাম কত সময় থেকে কত সময়ের মধ্যেকার বেগ, এবং সেই জায়গায় আমরা আবার এরকম করে ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজ এঁকে তার ট্যান থিটা বা ঢাল বের করলে কী বের হয়ে গেল, বেগ বের হয়ে গেল। আরেকটা টেস্ট করি, এরপর মনে করো 2 থেকে 3 সেকেন্ড এই সময়ের বেগ বের করতে চাই, তাহলে আবার আমরা এখান থেকে এই যে এই পয়েন্ট থেকে এরকম অনুভূমিক দাগ টানলাম, এখান থেকে লম্ব টানলাম এবং এই 2টা বিন্দু যোগ করে দিলাম। দেখো যোগ করে দিলে যে রেখাটা আসলো এটা গ্রাফের সাথে হয়তো পুরোপুরি মিলে যায় নাই, কিন্তু যদি এটা খুব ছোট হয় তাহলে মোটামুটি ধরে নেওয়া যায় যে হ্যাঁ পুরোপুরি মিলে গেছে। তো এখন দেখো তাহলে এই ক্ষেত্রে যদি আমি আবার বেগ বের করতে চাই যে 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড এই সময়ের মধ্যে বেগ কত, তাহলে এটার নাম ছিল বি, আবার বি দিলাম, এটার নাম নতুন পয়েন্ট ডি, এটার নাম দিলাম ই। তাহলে দেখো নতুন ক্ষেত্রে এটা যেহেতু থিটা, এটা কিন্তু সেই থিটা না, এটা অন্য থিটা, আমি এটার নাম দিলাম থিটা 1, তাহলে ট্যান অফ থিটা 1 সেটা হবে লম্ব, লম্ব মানে ওখানে ডিই, বাই ভূমি মানে হচ্ছে বিই। তাহলে এইখানে দেখো ডিই হচ্ছে কত, এটা ছিল 14, এটা ছিল 12, তাহলে 14 - 12 মানে 2, আর এই টাইমটা বিই যেটা সেটা হচ্ছে 3 - 2 মানে 1, মানে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, যেটা আমরা আগেও এখানে বের করেছিলাম। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ 2 5 7 2, এখানেও আমরা বের করেছি সেগুলো 7 2, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। এখন খেয়াল করো আমরা যখন এখানে ঢাল নিলাম আর এখানে ঢাল নিলাম, ঢাল দুটা কিন্তু সেম না, এই যে এখানে কোনটা বেশি এখানে কিন্তু কোনটা কম। আমি যদি আবার এখানে আঁকতে যাই, দেখো এখানে ঢাল অনেক অনেক বেশি, এখানে যদি ত্রিভুজ আঁকো দেখো ঢাল বেশি মানে কি, একটা জিনিস এরকম ফ্ল্যাট থাকা মানে ঢাল নাই, যত এরকম হতে থাকবে তার ঢাল বেশি। তাহলে এখানে ঢাল অনেক বেশি ছিল মানে কি পরিবর্তন অনেক বেশি হয়েছে, অনেকটুকু স্মরণ হয়েছে। এখানে দেখো আরও অনেক বেশি স্মরণ, তাহলে আমি যদি এখানে যদি হিসাব করতে যাই ডেফিনেটলি বেগ আরও বেশি পাওয়া উচিত, কারণ খুব অল্প সময়ের মধ্যে তার স্মরণ অনেক বেড়ে গেছে। দেখি তো তাহলে কত হয়। তাহলে আমরা যদি এখন আবার হিসেব করি, এটার আমি নাম দিলাম, এই কোণটার নাম দিলাম থিটা 2, তাহলে ট্যান অফ থিটা 2, তাহলে ওই মুহূর্তের বেগ বের হবে, যে বেগটা কত, এই ভ্যালুটা ছিল 14, এই ভ্যালুটা ছিল 28, আমি নাম দিয়ে দিই, এটার নাম হচ্ছে ডি, এটা দিলাম ই তো হাসেই এফ, এটার নাম দিলাম জি, তাহলে এখানে হচ্ছে এফ জি ডিভাইডেড বাই ডিএফ। তাহলে এখানে দেখো এফ জি যেটা এটা হচ্ছে 28 - 14, 28 - 14 মানে 14, আর ডিএফ হচ্ছে এটা হলো 1 সেকেন্ড, দিলাম 1, তার মানে 14 মিটার পার সেকেন্ড। তাহলে এইখানে দেখো বেগ ছিল মাত্র 2 মিটার পার সেকেন্ড, এই যে বের করেছি, আর এর পরপরই বেগ হয়ে গেছে 14 মিটার পার সেকেন্ড, তার মানে খুব স্লো যেতে যেতে হঠাৎ করে আবার অনেক ফাস্ট যাচ্ছে, যেটা আমরা গ্রাফ দেখেই বুঝতে পারি, ওই যে ক্রিকেট খেলার গ্রাফের মতো, যে গ্রাফ যদি এরকম হয় মানে অনেক ওভার চলে গেছে, রান খুব একটা বাড়ে নাই, তারপর হঠাৎ করে গ্রাফ এরকম মানে কি খুব অল্প কিছু ওভারের মধ্যে অনেক রান উঠিয়ে ফেলছে। বেগের ব্যাপারটা ঠিক তাই, এখানে আস্তে আস্তে যেতে যেতে হঠাৎ করে অনেক জোরে চলে গেছে।
কাজেই এখানে কনসেপ্ট হচ্ছে আমরা যদি অসম বেগ বের করতে চাই তাহলে আমাদের গ্রাফ থেকে দুইটা পয়েন্ট নিব, নিয়ে এরকম করে দাগ দিব, এরকম করে দাগ দিয়ে ত্রিভুজ বানাবো, বানিয়ে সেই ত্রিভুজের ঢাল বের করলেই বেগ বের হয়ে যাবে। মানে ঢাল বের করবো, ঢাল বের করলে বেগ বের হয়ে যাবে। ঠিক আছে? আর যারা আর একটু বেশি চিন্তা করতে চাও তারা আরও একটু বেশি বেশি চিন্তা করবা, এবং এই যে প্রসেসগুলো বললাম এটার মাঝখানে কিছু তুমি অসঙ্গতি খুঁজে পাবে, যে দেখবে যে কিছু কিছু জিনিস পারফেক্ট হচ্ছে না, কিছু গোজামিল থেকে যাচ্ছে। তো আমি চাই তোমরা সেই গোজামিলগুলো খুঁজে বের করো এবং নিজে নিজে চিন্তা করতে থাকো এই ব্যাপারগুলোকে আরও কত নিখুঁত করা যায়, কত পারফেক্ট করা যায়। বাট আমার মনে হয় যতটুকু বলছে এটা কাজ চলবে আর কি। ঠিক আছে?